কাকে বলে আইস ডাং? আইস ডাং কিছুই না, আইস একটা বাটিতে তুমি প্রচুর জল নিয়েছো, অনেক আইস কিউব নিয়েছো, তার মধ্যে তোমার মুখটাকে তুমি ডিপ করছো ফর 10 সেকেন্ডস, 3 টাইমস বা 4 টাইমস। তোমার স্কিনটাকে এটা কি করবে না, স্কিনে ব্লাড সার্কুলেশনটা এটা কমিয়ে দেবে, স্কিনটাকে একটু কাম করবে, এর বাইরে এটা কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। কিচ্ছু করবে তো না। লোক পাগলের মতো আইস ডাং করছে কেন? ইনস্টাগ্রামে দেখছে বলে, ইনস্টাগ্রামে দেখ, ইনস্টাগ্রামে দেখছে বলে, মানে এটা তাছাড়া আর কিছু নেই। তাছাড়া আর কিছু নেই। সো আইস ডাংকে কি হয় দেখো, আমি একটা কথা বলি, আমাদের যদি কোথাও হাত কেটে যায় তাহলে আমরা কি করি, আগে বরফ দিতাম সেখানে যাতে ব্লাডটা বন্ধ হয়ে যায়। সো ব্লাড দিলে কি হয় আমাদের, আইস দিলে কি হয় আমাদের ব্লাড সার্কুলেশনটা স্লো হয়। তো আমি যদি প্রত্যেকদিন দুবেলা করে ওটা দিই আর আমার মুখের ব্লাড সার্কুলেশন যদি স্লো হয়ে যায়, তো স্কিন বিকাম ডিহাইড্রেটেড, স্কিনে কোনো গ্লোই থাকবে না। সো এটা মাঝে মধ্যে করা যায়, কখন না মেকআপ করছো ফর লং টাইম, আমাকে 8 ঘন্টা 10 ঘন্টা মেকআপে থাকতে হবে, তার আগে যদি আমি এটা করি তাহলে দুটো জিনিস হয়, এক তো স্কিনটা একটু কাম লাগে, আর সেকেন্ড মুখটা যদি একটু পাফি হয়ে যায় সেটা স্কুইজ লাগে। এবার তুমি যদি রোজ আইস ডাং নিতে থাকো, তারপরে একটা সময় গিয়ে দেখবে মুখটা প্রচন্ড ডিহাইড্রেটেড অ্যান্ড ড্রাই হয়ে গেছে। সো এটা কখনো কখনো নেওয়া দরকার, যেদিন মনে হবে যে আমার অনেকক্ষণ আমাকে আউটডোরে থাকতে হবে, অনেক বেশি মেকআপ করতে হবে, স্কিনটা অনেক একটু কুল রাখার দরকার, ব্লাড সার্কুলেশনটা বেশি হাই হলে তো আমাদের একটু সোয়েটিং টোয়েটিং গুলো বেশি হয়, তো সেই সময়টা